বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে গভীর রাতে কৃষ মাম্মাম বলে চিৎকার দিয়ে ওঠে। ভিকি আর অমৃতা এসে তাকে সান্ত্বনা দিতে থাকে। অন্যদিকে অনন্যা ফোনে কথা বলার সময় ইন্দিরাকে দেখে ফেললেও কে ছিল দাঁড়িয়ে সেটা বুঝতে পারেনি। তাই তো অর্ককে বলে রাধুনী ও কীর্তন দলের সবাইকে ডেকে নিয়ে আয়, আমার মনে হয় ওদের কেউ হবে, আর ওদেরকে সাবধান করে দিতে হবে। ইন্দিরা মনে মনে বলে, আমি কেন ভুল করলাম? অর্ক এসে বলে, মা তোমাদেরকে যেতে বলেছে, তবে তোমরা চিন্তা করো না, আমি গিয়ে বলছি তোমরা সবাই ঘুমাচ্ছিলে, ডাকার পর চোখে মুখে জল দিচ্ছ। আর ফিরে এসে মাকে সেই কথা বলে অর্ক। ঠিক সেই সময় চোটকা বলে, আমি তো কৃষির চিৎকার শুনেই তোমার দরজার সামনে দিয়ে আসছিলাম। ততক্ষণ ইন্দিরা সহ সবাই ছদ্মবেশ ধরে চলে এসেছে। অরণ্যা সবাইকে ধমক দিচ্ছে। সুমন্ত কাকা বলে, বাদ দাও। অরণ্যা বলে, তোমাদের মধ্যে কেউ উপরে এসেছিলে, সত্যিটা বলো। নিবেদিতা বলে, আমরা জানি না। অনন্যা বিশ্বাস না করে ইন্দিরা বলে, মাফ করুন, আমি উপরে গিয়েছিলাম। নতুন জায়গা, পাক্কা বাড়ি, ঘুম আসছিল না, তাই হাঁটছিলাম। বাচ্চার কান্না শুনে উপরে এসেছিলাম। বাড়িতে তো আমারও একটা বাচ্চা রেখে এসেছি, তাই চলে এসেছি। আর হবে না। অর্ক মাকে থামিয়ে দিয়ে ইন্দিরাকে সাবধান করে অনেক বকাঝকা করলো। অনন্যা বলে, পায়ের জুতো বাড়ির বাইরে রাখতে হয়, কথাটা মনে রাখবে। সবাই ফিরে রুমে আসে। অর্ক ও সায়ন তাদেরকে রেখে উপরে চলে এসেছে। ওদিকে কৃষকে সান্ত্বনা দিতে চলে এসেছে অমৃতা ও ভিকি। কৃষ বলে, তোমরা আমার বাবা মা, তোমরা আমার সাথে থাকবে না কেন? আমি মাঝখানে শোবো, মাম্মাম এক পাশে আর বাবা এক পাশে শোবে। তাহলে কি করবে এবার ভিকি অমৃতা? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।